নমস্কার। আজ এমন একটা ডালের রেসিপি বানাবো যেটা কিনা দেখলেই জিভে জল চলে আসবে আর খেতে তো ইচ্ছাই করবে। বিশ্বাস করুন আমি করেছি, দুর্দান্ত খেতে হয়েছে। প্রথমে এখানে লবণ দিয়ে আমি ছোলার ডালটাকে সিদ্ধ করতে নিয়েছি। আর এখানে আমার ছোলার ডালের পরিমাণ হচ্ছে 200 গ্রাম। 200 গ্রাম ছোলার ডালটাকে আমি ওদিকে গ্যাসে বসিয়ে দিলাম ওটা সিদ্ধ হওয়ার। এদিকে আমি 200 গ্রাম ঢ্যাঁড়স নিয়েছি। 200 গ্রাম ছোলার ডালের সঙ্গে 200 গ্রাম কিন্তু ঢ্যাঁড়স নিতেই হবে। এখানে দেখুন যতটা পেরেছি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ধুয়ে অবশ্যই কাটবেন। এখানে এবারে কড়ার মধ্যে অল্প একটু লবণ, হলুদের গুঁড়ো দিয়ে আমি ঢ্যাঁড়সগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর কথায় আছে না, নেই কাজ তো ভ্যারেন্ডা মাছ, তো আমার হচ্ছে তাই দুর্দশা। এখানে দেখুন ঢ্যাঁড়সগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। 200 গ্রামের মধ্যে 100 গ্রাম করতেই হবে, তবে ঢ্যাঁড়সগুলো খেতে ভালো লাগবে। এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা কীভাবে সিদ্ধ করেছি দেখুন, একেবারে যেন গোটা গোটা দানা দানা হয়ে থাকে আর উপরন্ত ভিতর থেকে যেন সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক, ডালটাকে আমি রেখে দেবো। এবারে ওই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ তেল, এবারে জিরে ফোড়ন নিয়েছি, নিয়ে এক মুঠো এখানে স্লাইস করে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু ছোটো ছোটো করে কেটে নিতেই পারেন, তবে আমি চাইলাম একটু বড় বড় করে, যা কালে করলে দুর্দান্ত খেতে লাগবে। তো পেঁয়াজগুলো বাদামি রঙ করে একটু ভেজে নেব। এবারে থেতো করা আদা রসুন বেটেও দিতে পারেন। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এইভাবে যদি একবার ছোলার ডাল রান্না করা যায় আপনারা স্বাদ একেবারেই ভুলবেন না, বিশ্বাস করুন। যাই হোক, এখানে কথা বলতে বলতে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি কিন্তু যে ছোলার ডালটা সিদ্ধ করে রেখেছি ছোলার ডালগুলোকে দিয়ে দেবো। আর হ্যাঁ, আগে আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম। আর এখানে সানরাইসের চানা মশলা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো। এবারে ওটাকেও নাড়াচাড়া করে এখানে ছোলার ডালগুলোকেও দিয়ে দিলাম সিদ্ধ করা। এবারে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ওই 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখানে আবার একটু লবণ আর স্বাদ মতো চিনিটাও অ্যাড করতে হবে। এবারে ভেজে রাখা ঢ্যাঁড়স দিয়ে 2 মিনিট ফোটালেই আমার কিন্তু ছোলার ডাল ঢ্যাঁড়স একেবারেই রেডি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অনেক অনেক শেয়ার করে দেবেন, আর একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই রান্নাটা আপনারা গরম ভাতের সাথে রুটি, লুচি, পরোটা যাতে হোক খেতে পারেন। তো আজকের মতো নমস্কার, ভালো থাকবেন।